কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত বিরাট বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, নতুন সরকার গঠন হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তা সরাসরি জানিয়ে দেওয়া হলো একটি মন্ত্রী বৈঠক থেকে। কৃষক বন্ধুর টাকা ঢোকা সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ, টাকা বৃদ্ধি, কৃষক বন্ধুর নাম পরিবর্তন ইত্যাদি নিয়ে অনেক বড় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনে টাকা দেওয়ার সম্পর্কিত বেশ কিছুগুলি গুরুত্বপূর্ণ আপডেট আছে। তার মধ্যে একটি আপডেটে স্পষ্ট জানানো হচ্ছে কৃষক বন্ধুর টাকা কিন্তু সামনের সপ্তাহেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে খবর। কিন্তু সকলে টাকা পাবেন না। কারা কারা টাকা পাবেন, ডকুমেন্ট কি কি ভেরিফিকেশন করতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনি যদি ভেরিফিকেশন না করেন তাহলে টাকা ঢুকবেই না, সেই সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটিতে লিখে জানাবেনই। আর এই ভিডিওতে টাকা বৃদ্ধির বিষয় নিয়ে একটি আলোচনা আমরা করেছি। টাকার পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। মূলত পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে একত্রিত হয়েই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যারা যারা এই কাজগুলি করে রাখবেন, সেই ভ্রান্তিমূলক কাজ যাতে না হয় এই জন্য ভিডিওর একটি অংশে তা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটি একটু স্কিপ করবেন না, আপনাদেরকে বারবার এই কামনা করি। স্কিপ করলে টাকা পাওয়া থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, শুরুতেই কি বলা হচ্ছে, পিএম কিষাণ ও কৃষক বন্ধু নিয়ে নতুন জোর জল্পনা, একসঙ্গে মিলতে পারে আর্থিক সহায়তা, কৃষকদের মধ্যে বাড়ছে কৌতূহল। প্রথমেই দেখুন হেডলাইনটি, চমকদার হেডলাইন। এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পিএম কিষাণ নিয়েও কিন্তু কথা উঠছে এখানে। দেখুন, রাজ্যের কৃষকদের মধ্যে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প। অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, ভবিষ্যতে কি এই দুই প্রকল্পের আর্থিক সুবিধা একই সঙ্গে পাওয়ার ব্যবস্থা করা হবে? যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি, তবুও প্রশাসনিক স্তরে চলতে থাকা বিভিন্ন আলোচনা কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে কিন্তু এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটি দেখুন এখানে বলা হচ্ছে বন্ধুরা, বিশেষ করে সরকারি অনুদান ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করার পরিকল্পনা খবর সামনে আসতেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। অর্থাৎ সরকারি যে প্রকল্প, সেই প্রকল্প মানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা বজায় রাখার জন্যই কিন্তু এই খবর কিন্তু জল্পনা কিন্তু শুরু হয়েছে। দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ হিসাবে পরিচিত। তাই এই দুই প্রকল্পকে ঘিরে যে কোনো সম্ভাব্য পরিবর্তন স্বাভাবিকভাবেই চাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সূত্রের দাবি, ভবিষ্যতে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে তথ্য যাচাইয়ের ওপর আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য যাচাই প্রক্রিয়া হবে টাকা পাওয়ার ক্ষেত্রে বন্ধুরা। দেখুন কি কি বলা হচ্ছে, বিভিন্ন সরকারি নথি ও ব্যক্তিগত তথ্য মিলিয়ে দেখা হতে পারে যাতে ভুল তথ্যের ভিত্তিতে কেউ সুবিধা না পায় এবং প্রকৃত কৃষকরাই আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সম্ভাব্য এই যাচাই প্রক্রিয়ায় আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, ডিপিটি পরিষেবা, ভোটার সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি পরীক্ষা করা হতে পারে। প্রশাসনের লক্ষ্য সরকারি অর্থ সরাসরি এবং নির্ভুল উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। তবে দীর্ঘদিন ধরে যারা নিয়মিত প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের তথ্য সরকারি নথিতে সঠিকভাবে নথিভুক্ত রয়েছে, তাদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলক সহজ হতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন আবেদন ছাড়াই তথ্য যাচাই করে সুবিধা কিন্তু চালু রাখা হবে। অর্থাৎ নতুন আবেদন তথ্য যাচাই প্রক্রিয়া ছাড়া অনেকের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই বেশ কয়েক বছর ধরে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই প্রকল্প অব্যাহত থাকবে, কোনো রকম কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ছাড়াই। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখুন,
দেখুন বন্ধুরা, অন্যদিকে আবেদনকারীদের জন্য আরও উন্নত প্রযুক্তি নির্ভর আবেদন ব্যবস্থা চালুর বিষয়টি আলোচনা করা হয়েছে। এর ফলে আবেদন যাচাই এবং অনুমোদনের পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হতে পারে। এছাড়া কেওয়াইসি, আধার লিঙ্কিং এবং ডিবিটি সক্রিয় রাখার বিষয়েও গুরুত্ব পাচ্ছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, কারণ সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা গেছে তথ্যগত ত্রুটি বা অসম্পূর্ণতা নথির যেটা একটা কারণ হয়ে উঠেছে, অনেক ক্ষেত্রেই আর্থিক সহায়তা কিন্তু পিছিয়ে যেতে পারে। অর্থাৎ টাকা পাওয়ার কিন্তু যে টাইম, সেই টাইম কিন্তু বিলম্ব হতে পারে। বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের কৃষি সহায়তা প্রকল্পগুলির মধ্যে সমন্বয় বাড়ানো গেলে কৃষকদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য পরিবর্তন নিয়ে কৃষক সমাজে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে টাকা দেওয়া সম্পর্কিত ওখানে কি বলা হচ্ছে, কোন কোন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। দেখুন বন্ধুরা, এখন দেখার বিষয়ে আগামী দিনে সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত জানায় এবং কৃষকদের জন্য নতুন কি সুবিধা নিয়ে আসে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন টাকা দেওয়া সম্পর্কিত কি কি বড় আপডেট এখানে বলা হচ্ছে। টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কৃষক বন্ধু টাকা কোন কোন জেলায় আগে ঢুকবে সেই নিয়ে নোটিফিকেশন এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। টাকার পরিমাণ প্রায় ডাবলের কাছাকাছি বাড়তে চলেছে, এটিও কিন্তু খবর। তাই অবশ্যই আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান টাকা পাওয়ার ক্ষেত্রে। টাকা কিন্তু খুব শীঘ্রই, আবারও বলছি, আসতে চলেছে। টাকা পাওয়ার যে পূর্ববর্তী কাজগুলি, ডকুমেন্ট ঠিকঠাক রাখা, এগুলি আপনারা অবশ্যই ঠিক করে রাখুন পরবর্তীতে টাকা পাওয়ার ক্ষেত্রে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার কৃষি ভাইদের সঙ্গে, যাতে অন্যদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।